আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন কারি রেসিপি। রোজ রোজ একই রকমভাবে রান্না করা চিকেন কারি খেতে যখন আমাদের একদমই ভালো লাগে না, একটু ভিন্ন রকমভাবে রান্না করতে চাই, তখন আসলে এভাবে রান্না করে খেতে পারেন। এটি খেতেও খুবই সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায়। তো এটি রান্না করার জন্য আমরা প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দেব কিছুটা ঘি, এরপর দিয়ে দিব আস্ত গরম মশলা। তো আমি এখানে নিয়েছিলাম একটি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টি এলাচ, 4-5টি লবঙ্গ, 5-6টি কালো গোলমরিচ। সব কিছু তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সব কিছু দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো আমি এখানে 500 গ্রামের মতো ব্রয়লার চিকেন নিয়েছিলাম। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব একটি টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এগুলোকেও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে এভাবে কষানোর পরে ঢাকনাটিকে উঠিয়ে নিব। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন মশলাটা কোথাও নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য। এছাড়া আমি এই রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না। যেহেতু আমি এই রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না, তাই মাংসটা কষানোর সময় আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব যেন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিব। টক দই দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে টক দইটা মাংসের সাথে মিশিয়ে নিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনা তুলে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মালাই। মালাইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা তুলে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 3-4টি কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার রান্না হয়ে গেল পাকিস্তানি ধাবা স্টাইল চিকেন কারি রেসিপি। আপনারাও এই রান্নাটি ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ওঠানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিব যেন গ্রানটা সুন্দর আসে। তো আপনারাও এই রান্নাটি ট্রাই করতে পারেন।